নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই ভালো তো? সুগার সচিতা শোতে কোরিয়ান অ্যাক্ট্রেস লি সুং কিয়ং এসেছিলেন এবং তিনি তাদের খুব ভালো একটা বন্ধুত্বের কথাও বলেছেন। এই ভিডিওটি বাংটান টিভিতে 5ই ফেব্রুয়ারি আপলোড হয়েছিল আর এটা সচিতার 26 নম্বর এপিসোড। এই শোটি অনেকটা ফানি ছিল আর এখানে আর্মিসরা সুগার বন্ধুদের নিয়ে অনেক কথা জানতে পেরেছে, যেটার ব্যাপারে সুগা আজ অবধি কোথাও বলেননি। সো আর্মিস, ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকমই বিটিএস রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও আমি বানাতে থাকি। লি সুং হলেন একজন কোরিয়ান অ্যাক্ট্রেস আর তিনি সুগার সকল ভালো বন্ধুদের মধ্যে একজন ভালো বন্ধু। সুগা লি সুংকে এই শোতে ইনভাইট করেছিলেন। শো শুরু হওয়ার পর লি সুং শোতে আসেন। তারপর সুগা বলেন যে লি সুং কখনো কোনো শোতে যায় না, কিন্তু আজ লি সুং প্রথমবার এই শোতে এসেছেন কারণ তারা খুবই ভালো ফ্রেন্ড। এবং তারপর সুগা বলেন যে তারা দুজন একে অপরকে 3 বছর ধরে চেনেন আর তারা দুজন একে অপরের বন্ধু। এরপর সুগা বলেন যে তাঁর এবং লি সুংয়ের ফ্রেন্ডশিপ কিভাবে হয়েছিল। সুগা বলেন মহামারী শুরু হওয়ার পরে বিটিএস এর কনসার্ট বাতিল হয়ে যাওয়ায় তখন তিনি পুরো টাইম ঘরে থাকতেন। তারপর সুগা এই প্রবলেম থেকে বাইরে বেরিয়ে নতুন লোকেদের সাথে দেখা করা স্টার্ট করেছিল। আর তারপর যখন সুগা লি সুংয়ের সাথে প্রথমবার দেখা করেছিলেন ওই সময় সুগার মনে হয়েছিল যে লি সুংয়ের যে এনার্জিটা আছে সেটা একেবারেই আলাদা আর তারা দুজন ডিফারেন্ট পার্সোনালিটির মানুষ। এরপর লি সুং সুগাকে বলেন যে তোমায় কখনো কখনো এনার্জেটিকও থাকা দরকার। তখন সুগা বলেন যে আমি বছরে শুধু 2 বারই অনেক বেশি এনার্জেটিক হই। এই কথাটা বলার পর সুচিতার এডিটর সুগার অনেকগুলো ফানি মুহূর্ত বা ক্লিপস দেখান, যেখানে সুগা 2019-এ একবার হাইপার হয়েছিলেন আর তারপর 2 বছর পর 2021-এ। আর সত্যি বলতে এই ক্লিপগুলো খুবই ফানি ছিল। এরপর সুগা বলেন যে তাঁর সাথে লি সুংয়ের দেখা হয়েছিল একটা গ্যাদারিং পার্টিতে। আর এরপর সুগা পুরো স্টোরিটা বলেন যে কিভাবে তাদের ফ্রেন্ডশিপ হয়েছিল। সুগা বলেন যে লি সুং একজন ব্রাইট এবং চেয়ারফুল পার্সন। এই জন্য যখন সুগা প্রথম লি সুংয়ের সাথে দেখা করেছিলেন তখন সুগা ভাবতে পারেননি যে তারা কখনো ফ্রেন্ডস হতে পারবেন। আর এরপর 2-3 বার সুগা লি সুংয়ের সাথে দেখা করার পর তাকে চিনতে পেরেছিলেন। এরপর করোনার জন্য যখন বিটিএস এর ওয়ার্ল্ড ট্যুর ক্যান্সেল হয়ে গিয়েছিল তখন ওই সময় সুগা অনেকটা ডিপ্রেশন ফিল করছিলেন। তখন সুগার দেখা হয়েছিল লি সুংয়ের সাথে একটা পার্টিতে আর ওই সময় লি সুং সুগাকে সাহায্য করেছিলেন যাতে সুগার ডিপ্রেশন ফিল না করেন। তারপর লি সুং বলেন যে তোমার গ্রুপ বিটিএস এর মধ্যে তুমি বেশিরভাগ মেম্বার্সের থেকে বড় আর এই জন্য তোমায় রেসপন্সিবল থাকতে হয়। তোমাকে কেউ বেবির মতো ট্রিট করুক এটা তুমি পছন্দ করো না। আর আমাদের গ্রুপের মধ্যে তুমি সবার থেকে ছোট আর তুমি আমাদের গ্রুপের ম্যাক নেও, তাই আমরা তোমাকে একটা বেবির মতো ট্রিট করি আর আমরা তোমাকে সব কিছুতে সাপোর্টও করি। এর মানে আর্মিস, এই ভিডিওটা দেখার পর আমরা সবাই জানতে পারলাম যে সুগা তার ফ্রেন্ডস গ্রুপের মধ্যে বয়সে সব থেকে ছোট। যেমন কিনা বিটিএস এর গ্রুপের মধ্যে জাংকুক সবার থেকে ছোট আর সকল মেম্বার জাংকুককে যেমন একটা বাচ্চার মতো ট্রিট করে তেমনই সুগাকেও তার গ্রুপের মধ্যে সকলে বাচ্চার মতো ট্রিট করে। আর এরপর সুগা লি সুংকে তার কেরিয়ার নিয়ে কথা বলেন যে কিভাবে লি সুং একজন ভালো পিয়ানো বাদক হতে চেয়েছিলেন আর তারপর তার পেরেন্টস তাকে অ্যাক্টিং এর দুনিয়াতে নিয়ে আসে। আর এরপর লি সুং মডেলিংয়ে অ্যাপ্লাই করেছিল আর তারপর সে সিলেক্টও হয়েছিল। আর তারপর থেকে লি সুংকে অনেক ড্রামাতে কাজ করার অফার আসতে থাকে। তারপর সুগা লি সুংয়ের সাথে তার নিউ ড্রামাটা নিয়ে অনেক কথা বলেন। এরপর সুগা বলেন যে যখন বিটিএস এর অ্যালবামের প্রমোশন শেষ হয়ে যায় তখন সুগা প্রমোশনের জন্য এত বেশি টায়ার্ড বা দুর্বল হয়ে যায় যে
তার নিজেকে ঠিক করতে পুরো 1 মাস সময় লেগে যায়। কিন্তু এইবার সুগার মিলিটারিতে যাওয়ার সময় এগিয়ে আসছিল, তাই নিজের ওয়ার্ল্ড ট্যুর শেষ হওয়ার পর সুগা একটুও রেস্ট না নিয়ে প্রতিটা দিন কিছু না কিছু কাজ করত, কারণ সুগা জানতো যে সে মিলিটারিতে চলে গেলে আর্মিসরা তাকে খুব মিস করবে। তাই তিনি আর্মিসদের জন্য অনেকগুলো সচিতার শো রেকর্ড করে গেছেন। তারপর সুগা বলেন যে এতদিন সুগার চ্যাপ্টার শেষ হয়নি, কিন্তু মিনইয়ুংয়ের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। তো আর্মিস এখানে সুগার কথার মানে হলো তিনি বিটিএস মেম্বার হিসেবে হয়তো মিলিটারি থেকে ফিরে এসে আবার নিজের কাজ করবেন, কিন্তু তিনি আর অগাস্ট ডি হিসেবে নিজের স্টোরি নিয়ে যে সকল অ্যালবাম বানাচ্ছিলেন ওটা হয়তো আর করবেন না। আর এরপর সুগা লিসুংয়ের সাথে তার অ্যাক্টিং নিয়েও অনেক কথা বলেন। তারপর লিসুং বলেন যে অনেক অ্যাক্টর তোমাকে বলে যে সুগা তোমার অ্যাক্টিং করা উচিত, কারণ তুমি খুব ভালো অ্যাক্টর। তখন সুগা বলেন যে আমি নিজেই জানি না যে লোকেরা আমাকে এটা কেন বলে। তখন লিসুং বলেন যে তুমি যখন র্যাপ করো তখন তোমায় খুব ভালো এক্সপ্রেসিভ লাগে, আর তোমার মিউজিক ভিডিও ভালো হয়। তখন সুগা বলেন যে কিন্তু আমার মিউজিক ভিডিওতে তো কোনো ডায়লগ থাকে না। তখন লিসুং বলেন তুমি তোমার র্যাপ স্কিলগুলো অ্যাক্টিংয়ে ইউজ করো। এই বলে লিসুং সুগাকে একটা ছোট এক্সাম্পলও দেয়, তাতে সুগা খুব হাসতে থাকে। তারপর সুগা লিসুংকে তার কেরিয়ার নিয়ে আরও কয়েকটা কথা বলেন। এরপর এই এপিসোডটা শেষ হয়ে যায়। এরপর লিসুং বোতলে সাইন করেন আর বলেন সচিতা ফরএভার, যেটা শুনে সুগা বলেন যে হ্যাঁ আমিও এটাই চাই। তো আর্মিস সুগার এই লাস্ট কথাটা শুনে ফ্যান্সদের ডাউট হচ্ছে যে সচিতা শোর হয়তো বেশি এপিসোড আর বাকি নেই। সো আর্মিস সুগার সচিতার এই এপিসোডটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।